মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকারে জাতি স্মরণ করছে ৭১-এর শহীদ বুদ্ধিজীবীদের। ভোরে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর ঢল নামে সাধারণ মানুষের। দিবসটিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকে জনতার ঢল নামে রায়ের বাজার বধ্যভূমিতেও। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম বলেছেন, এতদিন বুদ্ধিভিত্তিক সমাজ সংকুচিত হয়েছিল, অনেকের উপরে অত্যাচার হয়েছে, তবে যারা বুদ্ধিভিত্তিক চর্চা করেন তাদের জন্য এখন অবারিত পরিবেশ এসেছে। শরীয়ত খান জানাচ্ছেন বিস্তারিত। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধা জানানোর পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের দ্বার উন্মুক্ত করে দেয়া হয়। কুয়াশায় ঢাকা ভরে জাতির কৃতি সন্তানদের স্মরণ করতে ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। তাদের এই আত্মদানকে আমাদেরকে ধারণ করতে হবে, এখান থেকে প্রেরণা নিয়ে এই জাতিকে পুনর্গঠন করতে হবে, গঠন করতে হবে। একদিকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে হয়, আইনের শাসন যেন নিশ্চিত হয়, বিচার বিভাগের স্বাধীনতা যাতে নিশ্চিত হয়, সংবাদপত্রের স্বাধীনতা যাতে নিশ্চিত হয়। আমরা আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন। এ সময় দেশ গঠনে ২৪-এর তরুণদের আত্মত্যাগ যেন বৃথা না যায় সেই প্রত্যয়ে কাজ করার আহ্বান জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে রায়ের বাজার বধ্যভূমিতেও ঢল নামে সব স্তরের মানুষের। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এই দিনে যেসব মেধাবী মানুষদের নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, এমন প্রত্যাশা রাজনৈতিক ব্যক্তিত্ব আর সংস্কৃতি কর্মীদের। এই দেশ এই দেশের মানুষের দেশ হবে, কোন একটি বিশেষ দলের দেশ হবে না। আজকের এই দিনে এটাই আমরা কামনা করি। তারা যে আত্মদান করেছিলেন এই দেশটাকে প্রতিষ্ঠা করার জন্য, তাদের আদর্শ প্রতিষ্ঠিত হলে সবচেয়ে বড় মর্যাদা দেওয়া হবে বলে মনে করি। দলমত নির্বিশেষে মুক্তিযোদ্ধাদের যেন সবাই সম্মান দেন, এমন আহ্বান মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টার। মুক্তিযুদ্ধ তার খণ্ডিতভাবে হয় নাই, এগুলো সমস্ত জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তারা যে অবদান কিংবা যে ত্যাগ, যে বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে সেটা ৭১-এর নিরিখেই নির্ণীত হবে। এটা এখনকার প্রেক্ষাপটে তো সেটাকে বিবেচ্য বিষয়ে আনা যাবে না। স্বাধীনতার এত বছরেও শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না হওয়ায় হতাশা প্রকাশ করেন অনেকে। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত যারা এখনো বিচারের আওতায় আসেনি তাদের বিচারের দাবিও জানানো হয়। শরীয়ত খান, RTV, ঢাকা।